সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ঘটে যাওয়া এক নৃশংস ঘটনা পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। একটি 12 বছরের নাবালিকার উপর অত্যাচার ও খুনের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় বারুইপুরের সূর্যপুর এলাকা। 2026 সালের 4 জুলাই শনিবার সন্ধেবেলা দোকান থেকে খাবার কিনতে গিয়ে নিখোঁজ হয় সেই নাবালিকা। পরিবারের পক্ষ থেকে নিখোঁজের ডায়েরি করা হলেও পরের দিন অর্থাৎ 5 জুলাই রবিবার সকালে সূর্যপুরের একটি পুকুর থেকে বস্তাবন্দি অবস্থায় মেয়েটির ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে নাবালিকাকে গণধর্ষণ ও শ্বাসরোধ করে খুন করার প্রমাণ মেলে। নাবালিকার দেহ উদ্ধারের পর বারুইপুর জয়নগর রোড এবং শিয়ালদহ নামখানা শাখার রেললাইন অবরোধ করে ব্যাপক বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পুলিশের গাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটে। এর মধ্যেই ক্ষুব্ধ জনতা ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে অপরাধী সন্দেহে পিটিয়ে মেরে ফেলা হয়। পরবর্তীতে পুলিশ জানায় ওই যুবক নির্দোষ ছিলেন এবং গণপিটুনির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। এই নৃশংস ঘটনায় পুলিশ মূলত অভিযুক্ত প্রভাস মণ্ডল সহ আনন্দ সর্দার, দিবাকর সর্দার এবং কবির মোল্লা নামে 4 জনকে গ্রেফতার করে। ঘটনাটি নিয়ে রাজ্য রাজনীতি তীব্র উত্তপ্ত হয়ে ওঠে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজে ক্ষতিগ্রস্ত পরিবারের সাথে দেখা করেন এবং দোষীদের ফাঁসির সাজা নিশ্চিত করার আশ্বাস দেন। ঘটনায় এক নাটকীয় মোড় আসে 8 জুলাই বুধবার মাঝরাতে। ঘটনার পুনর্নির্মাণের জন্য বারুইপুরে থানার পুলিশ মূল অভিযুক্ত প্রভাস মণ্ডলকে সূর্যপুরের সেই অকুস্থানে নিয়ে যায়। পুলিশের দাবি অনুযায়ী সেখানে প্রভাস এক পুলিশ কর্মীর সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে প্রভাস গুরুতর জখম হয় এবং হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই এনকাউন্টারের পর প্রভাস মণ্ডলের মা সন্ধ্যা মণ্ডল সংবাদ মাধ্যমের সামনে জানায় যে তার ছেলে যে অপরাধ করেছে তার জন্য এই শাস্তি প্রাপ্য ছিল। প্রভাসের স্ত্রী এবং মা কেউই তার মৃতদেহ নিতে রাজি হননি, যার ফলে স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানেই তার শেষকৃত্য সম্পূর্ণ হয়। বারুইপুরের এই ঘটনা যেমন নারী নিরাপত্তা নিয়ে পুনরায় বড় প্রশ্ন তুলেছে, ঠিক তেমনই অপরাধের পর আইন নিজের হাতে তুলে নেওয়ার এবং পুলিশ এনকাউন্টারের আইন দিকটি নিয়েও সমাজ ও রাজনীতি মহলে নানা বিতর্ক ও আলোচনা জন্ম নিয়েছে। এই বিষয়ে তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।